परम पूज्य गुरुदेव पंडित श्री राम शर्मा आचार्येर रचना प्रकृत सम्पद ज्ञान। जार शरीर सुस्थ, हृदय उदार एवं मन पवित्र, यथार्थ अर्थे तिनिई धनी। सुस्थ शरीर रूपोर चेये मूल्यवान, उदार हृदय सोनार थेके मूल्यवान एवं पवित्र मनेर मूल्य रत्नेर चेয়েও बेशी। दधीची, वशिष्ठ, व्यास, बाल्मीकि, तुलसीदास, सूरदास, रामदास, कबीर इत्यादि व्यक्तिगण छिलेन बिना पयसार आमिर। तारा जानतेन जे मानुषेर समस्त आवश्यक भोजन शुधु मुखेर द्वाराई भेतरे जाय ना, आर ना जीवनके आनंदमय करे तोले एमन सब वस्तुके अर्थेर द्वारा केना जाय। ईश्वर जीवनरूप पुस्तकेर प्रतिटी पृष्ठाय अमूल्य रहस्य अंकित करे रेखेछेन। आमरा इच्छा करले सेई समस्त चिने निये निजेदेर जीवनके आलोकमय करे तुलते पारी। एकटी विशाल हृदय एवं उच्च आत्मा सम्पन्न एकजन मानुष झोपझाड़ेও रत्नेर चाकचिक्य आनते पारे। जिनि सदाचारी एवं सर्वदा परोपकारे प्रवृत्त थाकेन तिनि इहलोके जेमन धनी तेमनि परलोकेও धनी। तार प्रयोजनीय द्रव्येर अभाव थाकलेও तिनि धनी। यदि आपनि विनयी, प्रेमी, निस्वार्थ एवं पवित्र हन ताहले विश्वास करुन आपनि हबेन अनंत अर्थेर स्वामी। जार काछे अर्थ नेই ताके गरीबी बला हय, किन्तु जार काछे शुधुई अर्थ आछे से तार थेकेও अधिक कांगाल। अष्टावक्रेर 8 জায়গায় शरीर बाঁকা ছিল এবং गरीब ছিলেন। তারপর মহারাজ জনকের সভাতে গিয়ে যখন নিজের গুণের পরিচয় দিলেন তখন রাজা তাঁর শিষ্য হয়ে গেলেন। দ্রোণাচার্য যখন ধৃতরাষ্ট্রের দরবারে পৌঁছলেন তখন তার শরীরে সামান্যতম বস্ত্র ছিল, কিন্তু তার গুণের কারণে তাকে রাজকুমারদের গুরু হিসাবে এক সম্মানজনক পদে নিযুক্ত করা হলো। গুরু গোবিন্দ সিং, হকিকত রায়, ছত্রপতি শিবাজি, রানা প্রতাপ ইত্যাদি ব্যক্তিগণ অর্থের জন্য নিজের জীবন উৎসর্গ করেননি। মাননীয় গোখলে মহাশয়কে এক ধনী ব্যক্তি জিজ্ঞাসা করলেন, আপনি এত বড় পদে থেকেও গরিবের ন্যায় কেন জীবনযাপন করেন? তিনি উত্তর দিলেন, আমার জন্য এটিই অনেক। অর্থ রোজগারের জন্য জীবনের ন্যায় একটি মহত্বপূর্ণ বস্তুর বেশিরভাগটা নষ্ট করার মধ্যে কোনো বুদ্ধিমত্তা আছে বলে আমার মনে হয় না। ফ্র্যাঙ্কলিনকে একবার তার এক ধনী বন্ধু জিজ্ঞাসা করতে গেলেন যে তার অর্থ তিনি কোথায় রাখবেন। উত্তরে ফ্র্যাঙ্কলিন বললেন, তুমি তোমার এই অর্থের থলিটি তোমার মাথার মধ্যে উল্টে দাও, অর্থাৎ তার বদলে জ্ঞান বৃদ্ধি করে নাও, তাহলে কেউ তোমার অর্থ চুরি করে নিয়ে যেতে পারবে না। সুতরাং জ্ঞানই হলো প্রকৃত সম্পদ, যেটি হারিয়ে যাওয়া কিংবা চুরি হওয়ার ভয় নেই। অখণ্ড জ্যোতি, 1 এপ্রিল 2025, পৃষ্ঠা 10। রচনাটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।